হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, আজকে এসএসসি কিন্তু নোটিফিকেশন বের হবে খুব দ্রুত, সেই বিষয়টা জানানো হলো। তো আজকে এসএসসি নোটিফিকেশন নিয়ে মুখ্যমন্ত্রীর যে বার্তা, সেটা আমি কিন্তু খুব সংক্ষেপে বিষয়টা তুলে ধরব। তো দেখো, এই যে নোটিফিকেশনটা বের হওয়ার কথা, যেটা মুখ্যমন্ত্রী বললেন, সেই বিষয়টা কার্যকরী হবে যখনই সুপ্রিম কোর্টে এসএসসির জন্য যে রিভিউ পিটিশন যেটা দাখিল করা হয়েছে, ওই রিভিউ পিটিশন যদি কোনোভাবে খারিজ হয়, তবেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যে বিষয়টা তুলে ধরলেন, এইটা কিন্তু তখনই কার্যকরী হবে। আগে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপরে আমি আসি। তো এখানে কিন্তু দুটো জিনিসই কিন্তু প্যারালালি চলবে। এইদিকে রিভিউ পিটিশনটা চলবে, আর তার পাশাপাশি এই যে নিয়োগের যে নোটিফিকেশন, যেটা 31শে মের মধ্যে জারি করবে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। তো সেই বিষয়টা কিন্তু দুটোই কিন্তু প্যারালালি, অর্থাৎ পাশাপাশি দুটোকেই চালিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে প্রথম কথা যেটা বলব, সেটা হলো কারা কারা এই পরীক্ষাতে বসতে পারবেন। তো দেখুন, মুখ্যমন্ত্রী একটা বিষয় যেটা বলেছেন, উনার কাছে একটা ড্রাফট কপি যেটা ছিল, উনি সেটা থেকেই যেটা বলছিলেন যে যারা ওই নিয়মগুলোকে যারা পারমিট করতে পারবে, অর্থাৎ যে ক্রাইটেরিয়াগুলো যেটা রয়েছে নোটিফিকেশনে, সেটা যারা সেটাকে স্যাটিসফাই করতে পারবে, তারা কিন্তু বসতে পারবে। তো এখান থেকে কিন্তু এটা আন্দাজ করা যাচ্ছে যে মানে ওপেন টু অল, অর্থাৎ এখানে কিন্তু সবাই, অর্থাৎ যারা তখন 2016-র এসএসসিতে যারা বসেছিল তারা তো অবশ্যই, তার পাশাপাশি নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে, তো তারাও বসতে পারবে। আর যারা অবশ্যই যাদের দুর্নীতিটা পুরোপুরিভাবে প্রমাণিত, তো তারা কিন্তু এই পরীক্ষাতে আর বসতে পারবে না। আচ্ছা, শূন্যপদ কত থাকবে? তো আগের যে শূন্যপদ ছিল 24,000 সামথিং, এবং তার সঙ্গে বর্তমানে আরও কিছু অ্যাডিশনাল শূন্যপদ কিন্তু যোগ করা হয়েছে। যোগ করে টোটাল 44,203, মানে 44,000 প্লাস শূন্যপদ থাকছে। আর ইন সার্ভিসদের যারা এখন বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা ডিসেম্বর পর্যন্ত তারা তাদের পদে বহাল থাকবেন, তো তাদের জন্য একটা অ্যাডিশনাল একটা সুবিধা কিন্তু ইন সার্ভিস যারা রয়েছে, তো তারা যেন পায়, তো সেই বন্দোবস্তও কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সেই বন্দোবস্ত হয়তো হচ্ছে। কেন? কারণ এই বন্দোবস্তটা কেন, তারা হয়তো তারা এই বিষয়টা ভাবছে, যেসব শিক্ষক শিক্ষিকা যারা বাদ গেছে, তো তারা যেন স্ব পদে যেন বহাল থাকে। তো সেই কারণে হয়তো তাদের এতদিনের যে একটা এতদিন ধরে যে কাজ করলেন, তো সেই কাজ করার জন্য তাদের যে একটা যোগ্যতা, তাদের সেই যোগ্যতা মানটাকে কাজে লাগানোর জন্য একটা নম্বর কিন্তু দিতে চাইছেন। তো এই নম্বরটা দিলে স্বাভাবিকভাবেই হয়তো যারা যোগ্য টিচার রয়েছে, তারা কিন্তু কেউই বাদ যাবে না খুব সম্ভবত। তো তাদেরকে বহাল রাখার জন্যই কিন্তু খুব সম্ভবত মুখ্যমন্ত্রী এই যে তাদের একটা যোগ্যতা মানের উপর একটা নম্বর রাখতে চলেছে। এখন দেখা যাক এই বিষয়টা কী হয়। আর যে বিষয়টা, আর এর পাশাপাশি উনি বললেন, সব কিছু বললাম। আচ্ছা, এরপরে 31শে মের মধ্যে নোটিফিকেশনটা জারি করবে, আর ফর্ম ফিল আপটা শুরু হবে খুব সম্ভবত 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত সময়সীমা থাকবে। উনি একটু সময়টা বাড়িয়ে নিয়েছেন, কারণ এর মধ্যে যে রিভিউ পিটিশন, তো তার যদি কাজকর্ম হয়ে যায়, তো সেই বিষয়ে যদি একটা চূড়ান্ত রেজাল্ট যদি চলে আসে, তাহলে এটা স্কুল সার্ভিস কমিশনের কাছে একটা সুবিধা হবে পরীক্ষার বিষয়টাকে পরিচালনা করা। আর যদি তারপরে যে প্যানেলটা বের করবে মোটামুটি, যে ফাইনাল মেরিট লিস্ট, ওটা 15ই নভেম্বর বের হওয়ার কথা বললেন। আর কাউন্সেলিংটা শুরু হবে 20 তারিখ থেকে, অর্থাৎ 20 নভেম্বর। তো এভাবেই কিন্তু পুরো যে নিয়োগ প্রক্রিয়া উনি কমপ্লিট করবেন। তো এই বিষয়টা কিন্তু উনি আজকে উল্লেখ করলেন। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আরও একবার বলি, পুরো বিষয়টা নির্ভর করছে কিন্তু যে রিভিউ পিটিশনের উপরেই। তো অবশ্যই এটা বিশেষ করে যারা নতুন চাকরি প্রার্থী, তো তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর। তো অনেক দিন ধরেই তারা বসেছিল। তো অবশ্যই আমার মনে হয়, যারা এতদিন ধরে বসেছিলে তোমরা, তো অবশ্যই তোমাদের কিন্তু প্রস্তুতি শুরু করে দেওয়ার প্রয়োজন আছে এখন। ধন্যবাদ।